ও পাগল রে ও যার মহিমা নারিকেল বাড়ির গল পাগল রে ও যার মহিমা ও গিয়ে গঙ্গা হরি বল প্রেমের বন্যা করিলেন গঙ্গা ওই অবতার গিয়ে গঙ্গা করলেন গঙ্গা অবতার মহিমা নারিকেল বাড়ির গল পাগল রে যার মহিমা সাধু রাইচ রনের বাড়ি কদলি গাছ রোপণ করিলে ঘাটে দিয়ে আম্রস সাধুরাই রনের বাড়ি কদলি গাছ রোপণ করি রে ঘাটে দিয়ে অম্র ওরে লয়ে পুরু উষ্ণারি বলে হরি করলেন মহা রাজবিহার নারকেল বাড়ির গলা ও পাগল ও যার মহিমা
ঝর্ণার দক্ষিণ ভাগে মধুমতি মারা গোগরে করলেন লীলা চমৎকার চন্নারা দক্ষিণ ভাগে মধুমতি মহাযোগের করলেন ওরে লয়ে ভক্ত গঙ্গা স্নানে গঙ্গাকে করলেন সাকার গঙ্গাকে করলেন সাকার তারা গঙ্গাকে করলেন শাখা ও মহিমা অপার গোলা পাগল রে ও যার মহিমা অপার মদন মোহন রামমোহন কান্তি গোসার পদে অতি আরতি রে অকুর শম্ভু রামকুমার মদন মোহন কার্তি গোসার পদে ও আরতি রে অঙ্কুর শম্ভু এই মদন মোহন রামমোহন কার্তিক এরা সকলে গঙ্গা চরণা ছিল। আমার অশ্বিনী গোসার যেখানে জন্মধাম, আমার গোলক পাগলকে পেয়ে তারা এত ধন্য হয়েছিল, পাগলের মহিমা তারা জেনেছিল। আমার পাগল যদি ওই গঙ্গা চরণায় ঢুকতো, ঢোকার সঙ্গে সঙ্গে জয় হরি বল গৌর হরি বল যখন হুঙ্কার ছাড়ত, সকল ভক্ত এক জায়গায় চলে আসতো যে আমার পাগল এসেছে। আমার গোলক পাগলের এত মহিমা ছিল। আমার গোলক পাগল এক জায়গায় একটি ভক্তের বাড়ি মহা উৎসব, তিনি যাবে
একটি নদীর পাড়ে গিয়ে দেখে সে নদীতে কোনো মাঝি নেই, কোনো ডোঙা নেই। ওধারে সে ভক্ত আকুল ভাবে কাঁদছে, পাগলকে এমন ভাবে ডাকছে, পাগল তুমি যদি একটু আসতে আমার কাছে। আজ নদীর পাড়ে গিয়ে দেখে কোনো মাঝিও নেই, কোনো ডোঙাও নেই। আজ বাবা হরিচাঁদকে স্মরণ করে বলছে, বাবা আজ তোমার ভক্ত এমন ভাবে ডাকছে, এখানে তো এসে দেখি নৌকাও নেই, মাঝিও নেই। কিন্তু দেখে ছোট্ট একটা নৌকা নিয়ে একজন লোক যাবে, সে নৌকাখানা নদীতে নামিয়েছে। ওগো পাগলকে দেখে বলছে, পাগল বলছে, ও ভাই আমায় একটু পার করে নিবে? বলছে না না পাগল, আমার যে একটি এই ছোট ডোঙ্গা, আমি প্রতিদিন ওই পারে যে বাজার, আমি ওই বাজারে গিয়ে তেল কিনি, তেল কিনে সারাদিন যা বিক্রয় করি কোনো মতে আমার সংসার চলে। এই জীর্ণ শীর্ণ নৌকায় তুমি যে পাগলামি করছো, মাঝে মাঝে দেখছি তুমি হরি বলে লাফাচ্ছ, জয় হরি বল গৌর হরি বলে। তুমি যদি আমার এই নৌকায় উঠে লাফ দাও, আমি আধা গাঙ্গে আমার নৌকাও যাবে, আমিও যাব। আমি চলে গেলে আমার সংসার অচল হয়ে যাবে। বলছে শোন, আমি তোর নৌকায় গিয়ে কোনো লাফালাফি করব না, আমায় একটু পার করে নে। বলছে সত্য বলছো তো পাগল, তুমি যদি ওই মাঝ নৌকায় গিয়ে তুমি এই জয় হরি বল গৌর হরি বলে যে লাফালাফি করছো, তুমি যদি লাভ দাও তাহলে বললাম আমার সব শেষ। বলছে তুই তো বুঝবি না, যখন আমার বাবা হরিচাঁদের কথা আমার মনে পড়ে আমি সুস্থ হয়ে থাকতে পারি না। আমার মধ্যে যে কি হয় আমিও নিজে বলতে পারি না। তবে তোকে কথা দিলাম, তোর নৌকার মধ্যে গিয়ে আমি কোনো লাফালাফি করব না। আমার জীবনে এমন ছিলাম না, আমার পাগলি বয়স। আমি তো মনে করি আমি একজন পূর্ণবান মানুষ। মানুষ আমি পেতাম না, আমি পূর্ণবান মানুষ। আমার এই কাকাকে খুব ভালোবাসতো আমার পাগল। আমার দিদিকেও খুব ভালোবাসতো, নিজের মায়ের মতো আমার দিদিকে ভালোবাসতো। প্রাণের পাগল রে আমার
আমার গোলক পাগলকে কোনো মতোই নৌকার মধ্যে নিল। নৌকার মাঝপথে যখন গেল, যখনই হরিচাঁদের কথা মনে পড়লো, বাবার কথা, জয় হরি বল গৌর হরি বলে হুঙ্কার ছাড়বে, তখন ওই মাঝি বলছে, ও পাগল, তোমাকে না বলেছি তুমি নৌকার মধ্যে কোনো লাফালাফি করবে না। তুমি যদি লাফালাফি করো, আমার এই জীর্ণ শীর্ণ নৌকা ডুবে গেলে আমার সংসার আর বাঁচবে না। আমি সারাদিন যাই করি, কোনো মতে আমার সংসারটা চলে। তুমি অমন করো না পাগল। বলছে, ও তেলের মাঝি, তুই বুঝবি কি? এই হরিগুণ যার দেহে একবার লাগে সে জানে হরিগুণের কি জ্বালা। তবে তুই একদিন বুঝবি, সেই দিন আর সময় থাকবে না। তবে শোন, তুই তো আমার এই নৌকায় পার করে দিচ্ছিস, তোকে কিছু দিয়ে যাই। তুই সারাদিন যে তেলের ব্যবসা করিস, তোর কাছে কোনো ডাব্বা আছে? বলছে, একটা ডাব্বা আছে। দে তাড়াতাড়ি ওই ডাব্বাটাতে। আমার গোলক পাগল কি করলো, ওই ডাব্বা ভরে প্রস্রাব করলো। বলছে, শোন, তুই ওপারে গিয়ে যখন তেল কিনবি, তেল কিনে তো সারাদিন বিক্রয় করিস, ওই একটি তেল কিনবি আর ওই এক ফোঁটা প্রস্রাব দিবি। দেখবি তুই যা বেচবি, তুই যা কিনবি তাই সমান সমান থাকবে, তোর তা কমবে না। বাবা, এমন লীলা হয়েছে। ও কি করলো, ওই প্রস্রাব নিয়ে গেল। প্রস্রাব তো একটু ঘৃণা করে নিল, কিন্তু পাগলকে দেখে আবার মনে একটু ভক্তিও জাগলো যে সামান্য পাগল নয়। ও কি করলো, তেল কিনলো, এক টিন তেল কিনলো। এক টিন তেল কিনে সত্যি সত্যি ওই পাগলের কথা মতো এক ফোঁটা প্রস্রাব ওই তেলের টিনের মধ্যে দিল। সারাদিন বিক্রয় করলো, ওর তেল আর কমলো না। যেমন তেল তেমনি মতো টিন ভরা রয়েছে তেল। ও দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে, সত্যি একজন মানুষ পেয়েছিলাম। আজ তোমার এই প্রস্রাবে এমন গুণ, আমি সারাদিন তেল বিক্রি করলাম, তেল টিন ভরা রয়েছে, আর ওই দিন ভালো ব্যাপার হয়েছে। ও কি করলো, এমনি মতো প্রতিদিন যায়, কিন্তু ঘরেও কয় না যে প্রস্রাব। দিনের দিন ওর ধন সম্পত্তি বাড়তে লাগলো। যখন লক্ষ্মী পূজা হবে, ও কি করে, ওই প্রস্রাবের ডাব্বাটা দেখায় না, নিয়ে ওই ঘরের কোনায় রাখে দেয়। ওর স্ত্রী শোনে, তুমি তো আগের চেয়ে বেশ ভালো ব্যাপার করছো, কোথা থেকে হচ্ছে? বলছে, তুই বুঝবি না, আমার জীবনে একজন মানুষ এসেছিল, আমি চিনতে পারি না সে মানুষকে, চিনতে পারি না। কি করলো, ওর স্ত্রী লক্ষ্মী পূজা দিবে, সকল ঘর পরিষ্কার করে দেখে কোন একটি ডাব্বা খুলে দেখে ওই ডাব্বায় প্রস্রাবের ঘ্রাণ, ও ডাব্বাটা ফেলে দিলে। পরের দিন সকালবেলায় যখন ও যাবে বাজারে, গিয়ে দেখে সেই ডাব্বা আর নেই। ওর মাথা ওইখান থেকে খারাপ হয়ে গেল। ওর স্ত্রীকে বলল, এই কোনায় যে একটা ডাব্বা ছিল, সে ডাব্বাটা তুমি কি করেছো? বলছে, ডাব্বাটা আমি ফেলে দিয়েছি, কালকে লক্ষ্মী পূজা দেবো, ঘর পরিষ্কার করতে হয় না। বলছে, তুমি কোন লক্ষ্মীর পূজা করবে? তুমি জানো যে পাগলের প্রস্রাবে দিয়ে আজ এই ধন সম্পত্তি দেখছো, সকলে কিছু আমার সেই পাগলের দাম, আর তুমি তা ফেলে দিলে।
বলছে কি বলছো? বলছে তুমি জানো না, আমি এমন একজন মানুষকে পেয়েছিলাম, মানুষ সারা জনম পরিশ্রম করে ধনুষ্যার্য করতে পারে না। আর তুমি চিন্তা করতে পারো কত মহামানব ছিল আমার সেই পাগল, যার প্রচ্ছাপে আজ এই ধন সম্পত্তি দেখছো, সকল কিছু তারই দান। বাবা, মতুয়া ধর্ম এক একটা পাগলের যা গুণ ছিল, মানুষ যদি জানে বোঝে, মানুষ সাধু হতে বেশিক্ষণ লাগে না। আমার গোলক পাগলের যে কত মহিমা আছে, এমনি মতো আজও পাগলদের এমন লীলা হচ্ছে, এমন লীলা হয়েছে, বোঝা বড় দায়। আর মারতি মূরতি হেরে হে সুরধ্বনি মাথায় লয়ে রে, যেন সাক্ষাৎ রতে রতে সুরধ্বনি মাথা যেন শাখা গঙ্গাধার, ও গঙ্গা লয়ে শিরে নৃত্য করে বেলে ঘাট হয় আবিষ্কার। আবিষ্কার হলে বেলে ঘটায় ওদের মা আপা নারকেল বাড়ি গলো পাগল ওদের মহিমা আপা রুহি দাসে চরম কাঠ ডাকলে গঙ্গা হলে নদয় রে, ওই আছে শাস্ত্রে তার প্রমাণ। রুহিদাসের চর্ম কাঠা ডাকলে গঙ্গা হলে উদয় রে, অনুসার
ওরে বলে তারো সারো সন্তোষিনী হও নির্বিকালে তারো নির্বিকা বলে তারো চন্দ্র সারো সন্তোষিনী হও নির্বিকা ওদের মহিমা নারকেল বাড়ি গুলো ও পাগল ওজর মহিয়া হরি বলো হরি বলো হরি বলো